আসসালামু আলাইকুম। এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় সারাংশ বা সারমর্ম কাকে বলে। বিভিন্ন সময়ে কবি, সাহিত্যিক ও গুণীজনরা তাদের বিভিন্ন চিন্তাধারা ও মনোভাবকে দৃষ্টান্ত, যুক্তি, অলঙ্কার ও উপমার মাধ্যমে বড় আকারে প্রকাশ করেছেন। সেসব রচনার দৃষ্টান্ত, মুক্তি, অলঙ্কার, উপমা ইত্যাদি বাদ দিয়ে শুধুমাত্র মূলভাবকে সহজ সরল ভাষায় সংক্ষেপে লেখাকে সারাংশ লিখন বলে। একে সারমর্ম বা সংক্ষিপ্ত সারও বলা হয়ে থাকে। সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম: ১ নাম্বার, প্রদত্ত অংশটি কয়েকবার মনোযোগ সহকারে পড়ে লেখকের মূল বক্তব্যটি চিহ্নিত করতে হবে। ২ নাম্বার, প্রদত্ত অংশে দৃষ্টান্ত, যুক্তি, অলঙ্কার, উপমা ইত্যাদি বাদ দিয়ে মূল অংশটি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করতে হবে। ৩ নাম্বার, প্রদত্ত অংশে নেই এমন কোনো বিষয় বা যুক্তির অবতারণা করা যাবে না। ৪ নাম্বার, মূল অংশের ১/৩ মধ্যে সারাংশ বা সারমর্ম লেখা অতি উত্তম। ৫ নাম্বার, সারাংশ বা সারমর্মে অপ্রাসঙ্গিক কোনো কথা টেনে আনা যাবে না। ৬ নাম্বার, একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ৭ নাম্বার, মূল বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ৮ নাম্বার, সারাংশ সর্বদা নাম পুরুষের লেখায় উত্তম। এরপর রয়েছে সারাংশ বা সারমর্ম কিভাবে কীরকম হতে পারে সে নিয়ে। আর সারাংশ থাকবে প্যাসেজের মতো, এরকম অনুচ্ছেদ দেওয়া থাকবে, তারপরে আপনার সারাংশ অংশটুকু লিখতে হবে। এখানে বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধু থাকিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি যদি তাহাদিগ থেকে নাও পাইতে পারো, তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলতে পারে, তাহাদের ২-১ জন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে, এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে, কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে, কতগুলো বই তোমাকে জ্ঞানদান করবে। তাহারা তোমাকে মহৎ এবং মানুষ নামে যোগ্য করিবে, তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু। অর্থাৎ এই অংশটুকুর সারমর্ম, অর্থাৎ এই অংশটুকুর সারাংশ এই যে লেখা আছে, বই মানুষের প্রকৃত বন্ধু, সুখে দুঃখে স্বজনে নির্জনে একমাত্র মনের খোরাক ও আনন্দ যোগাতে পারে যে জিনিসটি, তা হলো বই। বন্ধুরা প্রয়োজনের সময়ে অনেকে এগিয়ে আসে না, অনেক সময় বন্ধু বন্ধুত্বের পরিচয় পর্যন্ত দেয় না, কিন্তু বই সর্বসময়ের বন্ধু। এরপরে সারাংশর পর হচ্ছে সারমর্ম কীরকম হতে পারে। সারমর্ম মূলত কবিতার মতো লেখা থাকবে। কবিতার মতো লেখা থাকার পরে আপনাদের সারমর্মটুকু কি একটু লিখতে হবে। তো এখানে দিয়েছে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশুর বিন্দু। অর্থাৎ এইটুকুর সারমর্ম হচ্ছে, মানুষ প্রচুর অর্থ ও সময় ব্যয় করে সুউচ্চ পর্বত বা বিশাল সমুদ্র দেখতে যায়, কিন্তু বাড়ির কাছে তাদের ধানের শীষের উপর শিশির বিন্দুর অপূর্ব সৌন্দর্য যে অবলোকন করে না, সৌন্দর্যের বিচিত্র সমারোহ জীবনের সম্মুখে রয়েছে, তার জন্য দূরে যাওয়া অর্থহীন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে সারাংশ প্যাসেজের মতো দেওয়া থাকবে, আর কি অনুচ্ছেদের মতো দেওয়া থাকবে, এর উত্তরটা লিখতে হবে। আর সারমর্ম কবিতার মতো দেওয়া থাকে, সেগুলোর উত্তর বুঝে নিয়ে লিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।